আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে এই গত 2 দিন 3 দিন যাবৎ পরিস্থিতি উত্তরণ করার যেখানে সর্বাত্মক প্রচেষ্টা আমাদের এই সরকার নিচ্ছে এবং দলগতভাবে ভারতীয় জনতা পার্টি সরকারের পাশে থেকে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলছি এবং আমাদের সরকার এবং দল সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে এই পরিস্থিতি উত্তরণের জন্য চেষ্টা করছেন। আমরা দুঃখের সাথে বলতে হয় যে কিছু কিছু হতাশগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা হতাশায় ভুগছেন, সবসময় কালো চশমা নিয়ে ঘুরছেন, তারা পরিস্থিতিকে উত্তরণ করে আমরা যাতে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে না যেতে পারি তার একটা সরকারকে বদনাম দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য কিংবা প্রশাসনিক ব্যক্তি যারা কাজ করে চলছেন নিরলসভাবে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে বরং বিভিন্ন কায়দা কানুন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা এই যে হীন প্রচেষ্টা যিনি বা যারা করছেন আমরা তাদের কাছে বলবো যে প্রকৃত অবস্থাটা আগে অনুধাবন করুন। এক সময় তারাও তো প্রশাসনের স্বাদ পেয়েছিলেন। আমাদের এই সরকার ভারতীয় জনতা পার্টির সরকারেরও অংশীদারি ছিলেন। তাদের সেই দিনের কথাটা তারা যদি মনে করেন যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে এবং কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে স্বপ্ন আমাদের সরকার দেখছেন কিংবা আমরা সবাই দেখছি, সেই স্বপ্নকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রকারী যারা, আমি তাদেরকে বলবো যে সেই পথটা পরিহার করুন। যদিও তাদের অতীত ইতিহাসটা স্বচ্ছতার মধ্যে নেই। আমরা দেখেছি যারা আজকে অভিযোগ করছেন তারাই তো ইঞ্জিনিয়ারিং কলেজে যখন পড়তেন সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। আবার আমরা যখন জোট সরকার কায়েম ছিল ওই রাজ্যে কত সন্ত্রাস, কত মানুষ খুন খারাপি হয়েছে, কত মানুষ নির্যাতিত হয়েছে, পুলিশ নির্যাতিত হয়েছে, উকিল অ্যাডভোকেট তারা নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, মার খেয়েছে এবং সরকারি কর্মচারীরা সেদিন আক্রান্ত হয়েছিল। কংগ্রেস শাসিত রাজ্যগুলোর অবস্থা ভয়াবহ। সেখানে প্রতিনিয়ত আমরা এর আগে দেখেছি ভারতবর্ষের কেন্দ্রীয় যখন সরকার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন আমাদের মনমোহন সিং, উনি সজ্জন ব্যক্তি হলেও দেখা যায় প্রতিনিয়ত সমস্ত পত্রিকা এবং মিডিয়াগুলোতে একটা করে কেলেঙ্কারি আসতো যে অত কোটি টাকা, অত হাজার কোটি টাকার কেলেঙ্কারি। কিন্তু আজকে আমরা বলতে পারি স্বচ্ছতা এটা আমাদের ভারতীয় জনতা পার্টির একটা মূলধন। আমরা আমাদের কি রাজ্যে বলুন কি কেন্দ্রে বলুন আমরা স্বচ্ছতা নিয়ে কাজ করছি এবং স্বচ্ছতা নিয়েই আমাদের এই সরকার কাজ করবে। আমি দেখলাম যে শান্তি চুক্তি হয়েছে, আত্মসমর্পণকারী বৈরীদের সাথে শান্তি চুক্তি হয়েছে। আমরা তো দেখুন আমাদের এই রাজ্যে বিশেষ করে 1978 ইংরেজিতে প্রথম যখন এই রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতা আসে, উগ্রপন্থী কোন জিনিস আমরা কেউ জানতাম না। এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ কোনোদিন উগ্রপন্থী কি কোনোদিন কেউ শুনেনি। কিন্তু 1978 বামফ্রন্ট সরকার আসার পর প্রথম আমরা জানতে পারি উগ্রপন্থী। আমরা শুনেছি প্রথম স্যাংক্রাক, আমরা শুনেছি প্রথম লামা কোতাল, আমরা শুনেছি টিএনভি, আমরা শুনেছি এনএলএফটি,
আমরা শুনেছি এনএলএফটি নয়নবাসী, আমরা শুনেছি এটিটিএফ, আমরা শুনেছি টাইগার। এইভাবে বিভিন্ন উগ্রপন্থী সংস্থার জন্ম দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট। সেদিন কিন্তু আজকে যারা বলছেন আইন শৃঙ্খলার কথা, শান্তি চুক্তির যারা বিরোধিতা করছেন, সেদিন ওরা কোথায় ছিলেন? আজকে তারা যারা আজকে সিপিএম এর সাথে মিতালি করছেন, তাদের হয়ে সাফাই গাইছেন, যে সাফাই গাইছেন তারা যে রাজ্যে উগ্রপন্থীদের সাথে চুক্তি করেছে। কিন্তু এই সিপিএম এর আমলে বিধায়ক পরিমল সাহা কংগ্রেসের নেতা ছিলেন, প্রকাশ্য দিনের বেলা উনি খুন হয়েছেন। মন্টু দাস যুব কংগ্রেসের উনি প্রদেশের সাধারণ সম্পাদক ছিলেন, নৃশংসভাবে খুন হলেন। দেবল দেব তৎকালীন যুব কংগ্রেসের উনি প্রদেশের সাধারণ সম্পাদক ছিলেন। এমনি করে অনেক বিধায়ক, এমনকি মন্ত্রী যারা বিগত দিনে খুন হয়েছিলেন।